অবশেষে রাজা প্রতাপকে উচিত শিক্ষা দিল পারুল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি পারুল আর রায়ানকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাই না রাজা প্রতাপ, আর বলে আজ রাতে যদি তোমরা পালানোর চেষ্টা করেছো তার ফল যে ঠিক কী হতে পারে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমাদেরকে কোনো দরজার ভেতরে আটকে রাখা হবে না। আর এটা শোনার পরে পারুল আর রায়ান দুজনেই চমকে যায়। রাজা প্রতাপ যখন ঘর ছেড়ে বেরিয়ে যায় তখন রায়ান বিশ্বাসই করতে পারে না দরজা খোলা। রায়ান ঠিক করে যদি এইবারে কোনোভাবে টগরকে নিয়ে পালানো যায় তাহলে খুব ভালো হবে, কিন্তু পারুল খুব ভালো মতন জানতো রাজা প্রতাপ এত সহজে তাদেরকে ছেড়ে দেবে না, হয়তো কোনো কলকাঠি নাড়বে, কিন্তু কি সেটা পারুল প্রথমেই বুঝে উঠতে পারেনি। এরপরেই রায়ান ভাবে যেভাবেই হোক না কেন তাকে পালাতে হবেই। একটু এগিয়ে গিয়ে দেখে আর একটা গর্জন শুনতে পায়, যেখানে দেখে চমকে যায় যে একটা সিংহ, আর এইভাবে সে খোলা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। যা দেখার পর রায়ানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। রায়ান পালাতে শুরু করলে সেই সিংহটাও রায়ানের দিকে এগিয়ে যেতে থাকে। আর এই দৃশ্য দেখার পরে পারুল তো পুরোপুরি অবাক হয়ে যায়। পারুল তাড়াতাড়ি করে রায়ানকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় সিংহর মুখ থেকে। তারপরে দরজার ছিটকিনিটা আটকে দেয়। এরপর সিংহ সেখান থেকে ফিরে যায়। রায়ান তখন বলে পারুল তুই ঠিক আছিস তো? পারুলের হাতে সিংহ অনেকটা আঁচড় দিয়ে দেয়। যা দেখার পর রায়ানের অনেক বেশি কষ্ট হয় আর বলে আমার জন্য তোর এই অবস্থা হলো। পারুল তখন বলে শোন, আলগা পিরিত করিস না, তোকে আমার সহ্য হচ্ছে না এমনিতেও। তুই যে কেন আমার বিষয়ে বেশি নাক গলাতে আসিস এটাই আমি বুঝে উঠতে পারি না। ভালোবাসিস অন্য বিটিকে আর দরদ দেখাস আমার ওপরে, এই সবগুলো একদম করবি না, বুঝতে পেরেছিস? একদম বাড়াবাড়ি করবি না। তখনই বোঝার চেষ্টা করতে থাকে পারুল যে কিভাবে এখান থেকে বেরোবে, আর এটা ভাবে যে এইরকম একজন মানুষ যে কিনা সিংহ এইভাবে পোষে এটাও সম্ভব। বাইরে রাতের বেলায় থাকে সিংহ আর দিনের বেলায় থাকে কড়া সিকিউরিটি। এর মাঝখান থেকে পালানোটা যে এতটাও সহজ ব্যাপার নয় সেটা পারুল খুব ভালো মতন জানতো। তাই ঠান্ডা মাথায় কি করবে সেটাই বোঝার চেষ্টা করে। অন্যদিকে এটা ভাবে মল্লারদের আবার কোনো বিপদ হলো কিনা, কারণ মল্লার, রুক্মিণী, অনিরুদ্ধ, মৈনাক সবাই তো রয়েছে আলাদা। মৈনাকদের কোনো বিপদ হলো কিনা সেটা নিয়ে পারুল অনেক বেশি চিন্তা করতে থাকে। এদিকে মল্লার আশুতোষ বাবুর সাথে কথা বলতে থাকে আর বলে দাদু জানি না আমি কাকে কাকে নিয়ে ফিরবো আর নিজেও বা ফিরতে পারবো কিনা। খুব সমস্যার মধ্যে পড়েছি। এই রাজা প্রতাপ যে এতটা ডেঞ্জারাস এ তো আমরা কল্পনাও করতে পারিনি। অনেক বড় বিপদের মুখে পড়তে চলেছি আমরা। জানি না এই বিপদ থেকে কিভাবে নিজেদেরকে উদ্ধার করব। তখনই রুক্মিণী বলে আমাদেরকে যেভাবেই হোক পারুল, টগর আর রায়ানকে ফিরিয়ে আনতেই হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই দেখা যায় রুক্মিণীদেরকে যারা মারতে এসেছিল তাদের দুজনকে তো ধরে রেখে দিয়েছে রুক্মিণীরা। এরপরেই রাজা প্রতাপ ফোন করে খবর নিতে শুরু করে, আর সেই দুজন গুন্ডা বলে ওদেরকে মেরে শেষ করে দিয়েছি, আপনি একদম চিন্তা করবেন না রাজাজি। তখনই প্রতাপ বলে তা সেইটা তো ফোন করে খবর দিতে হয় না, খবর ছাড়া আমি কি করে থাকতাম? যাই হোক, খুব ভালো কাজ করেছো, আর এদেরকে আমি এবার দেখে নেব। পারুল আর ওই টগর দুই বোনকেই আমি আজকে বিয়ে করে নেব, আর কিছুক্ষণ সময় বাকি। আর এটা শোনার পর রুক্মিণী বুঝতে পারে যে অনেক বড় বিপদের মধ্যে রয়েছে টগর আর পারুল, কিন্তু কি করে উদ্ধার করবে সেটাই বুঝে উঠতে পারছিল না। এর মধ্যেই তখনই রুক্মিণী ভাবে কি করে উদ্ধার করব, সবটাই তো কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এর মধ্যেই টগরকে নিয়ে চলে এসেছে দুই রানী, আর টগর তখন বলে আমি এই বিয়ে করতে চাই না, এই বিয়েটা আমার জন্য নয় পারুল। এমনিতেও তো তোর রায়ানদার সাথে সম্পর্ক খুব একটা ভালো না, তুই এক কাজ কর, এই বিয়েটা তুই করে নে আর আমাকে এখান থেকে মুক্তি দিতে বল। পারুল এটা শোনার পরে ঠাস করে এক চড় মারে টগরকে আর বলে তুই চুপ করবি? কি সমস্ত কথা বলতে শুরু করেছিস তুই? একটা কথা শুনে রাখ, যা করছিস সেটা কিন্তু মোটেই ভালো করছিস না। বাড়াবাড়ির একটা লিমিট থাকে। আমি না জানবো এখান থেকে, তুই একবার চল যে তুই কি করে এদের হাতে পৌঁছালি, তারপর যদি দেখি তুই কোনো অন্যায় করেছিস তখন তোকে উচিত শিক্ষাটা আমি বাড়িতে দিয়ে দেব। এরপরে জিজ্ঞেস করে দুই রানীকে যে মাইজি আপনারাও তো মেয়ে আর আমরাও মেয়ে, যদি আমাদেরকে একটু সাহায্য করেন তাহলে আমরা এখান থেকে বেরোতে পারবো। তখনই দুই রানী বলে কি করে বেরোবেন আপনারা? এখানে কোনোভাবেই বেরোনো যায় না, ঢোকার রাস্তা আছে, বেরোনোর রাস্তা নেই। এই যে আমরা দুজন কোনো রকম টিকে বেঁচে রয়েছি, না হলে তো আমাদেরকেও শেষ করে ফেলতো।
এই যে রাজা খুবই ভয়ঙ্কর, এনার হাত থেকে বাঁচা খুবই ডিফিকাল্ট, জানি না আপনাদেরকে কি করে বাঁচাবো, তবে ডিফিকাল্ট খুব। তখনই পারুল বলে, যেভাবেই হোক না কেন যদি একটু সাহায্য অন্তত করেন তাহলে খুব ভালো হতো। কিন্তু রানী বলে, আমরা সাহায্য করলে যদি আপনারা বেঁচে ফিরতে পারেন তাহলে আমরা সেই সাহায্য করতে রাজি, কিন্তু কিভাবে সাহায্য করব, এখানে তো সব সময় কড়া পাহারা চলে, আমাদের কথা কেউ শোনে না। এরপরেই পারুল বলে, তাহলে কোনো রাস্তা নেই? রানী বলে, ওইটাই রয়েছে, বিয়েটা করে নিন, আর কি করবেন, কপালকে মেনে নিন, এছাড়া আর কিছু করবার নেই। আমরা মেয়েরা চোখের জল ফেলবো আর ওরা ওখানে শরবত খাবে, রীতিমতো নেশা করবে, এসব করবে। আর এটা শোনার পর পারুল বলে, কি বললেন, নেশা করবে? আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারবেন? তখন রানী জিজ্ঞেস করে, কি কাজ? পারুল তখন বলে, খুব সিম্পল, আমি যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম বাইরে এক ধরনের গাছ রয়েছে, যেই গাছের পাতার রস খেলে একেবারে কয়েক ঘন্টা তো ঘুম হবেই হবে। তখন রায়ান বলে, কি বলছিস কি জন্তু, তুই শিওর যেরকম কিছু হবে? তখনই পারুল বলে, আমি তো সায়েন্সের স্টুডেন্ট, তাই কিছুটা হলেও জানি, তবে এটা ঠিক যে আমি পুরোটাই প্রেডিকশনের উপর রয়েছি, কারণ আমি এর আগে কোনোদিন এটা অ্যাপ্লাই করিনি, তো এটার 100% রেজাল্ট মিলবে কি মিলবে না সেটা এখনো পর্যন্ত বলতে পারছি না। রায়ান বলে, তাহলে সেক্ষেত্রে উপায়টা কি? পারুল বলে, উপায়টা খুবই সিম্পল, আমাদেরকে রসটা খাওয়াতে হবে। মাইজি, আপনারা যদি একবার সাহায্য করেন তখন তো মাইজিরা রাজি হয়ে যায় সাহায্য করার জন্য, আর বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমরা অবশ্যই টেস্ট করে দেখতে পারি, কিন্তু জানি না কতদূর কি করতে পারবো। এরপর টগর বলে, এখান থেকে বেরোতে চাই, আমি এখানে আর থাকতে চাই না, এখানে মানুষগুলো একদম ভালো না, আর ওই রাজা কেমন একটা ব্যবহার করছে, আমার তো একদমই ভালো লাগছে না। রায়ান বুঝতে পারে অনেক বড় একটা রিস্ক নিতে চলেছে পারুল, আর এই রিস্কটা যদি খেটে যায় তো ভালো, আর না হলে পারুল আর টগরকে আজকে বিয়ে করবে ওই রাজা। এর মধ্যে রাজা প্রতাপের মহল সেজে উঠছে, আস্তে আস্তে লোকজন আসতেও শুরু করে দিয়েছে। তখনই পারুল ভাবে, যেভাবেই হোক আমাকে এখান থেকে সবাইকে নিয়ে পালাতে হবে। দুজন রানীকেও নিয়ে পালাবে বলে ঠিক করে পারুল, আর তার মধ্যে দেখা যায় যে রাজা রীতিমতো শুরু করে দিয়েছে অনুষ্ঠান। পারুলকে হলুদ মাখাতে এলে রায়ান সেই হলুদের বাটি ছুঁড়ে ফেলে দিতে চায়, কারণ রায়ান তো খুব ভালো মতন জানে পারুল শুধুমাত্র তার। এরপরেই পারুল সেই রাজা প্রতাপের গায়ের উপরে উঠে দাঁড়ায় আর পা দিয়ে বলে, খুব চেয়েছিলিস না মেয়েদেরকে পায়ের তলায় রাখবি, এবার দেখ যে মেয়েদের পায়ের তলায় থাকতে ঠিক কেমন লাগে। অনেক বাড়াবাড়ি করেছিস, অনেক মেয়ের চোখের জল ঝরিয়েছিস তুই, তোকে আজকে আমি কোনোভাবেই ছাড়বো না। এই বলেই রাজাকে উচিত শিক্ষা দিতে থাকে পারুল, যা দেখে রানীরাও অনেক বেশি শান্তি পায়, কারণ তারাও অনেক কষ্ট করে টিকে রয়েছে এই মহলে।